কয়েক সপ্তাহ আগে ইরানে বালের একটি মূর্তি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছিল। এরপর আপনি নিশ্চয়ই দেখেছেন পৃথিবীর তথাকথিত স্যাটানিস্টদের আত্মচিৎকার, প্রতিবাদ আর হইচই। আর আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন বাল খোদাকে খুশি করা হয় শিশু বাচ্চাদের কুরবানির মাধ্যমে। এই মূর্তি পোড়ানোর কিছুদিন পর ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো, আর সেই যুদ্ধের শুরুই হলো একটি নিষ্পাপ শিশুদের স্কুলে হামলার মাধ্যমে। এই হামলার ঠিক 3 দিন পর প্যারিসে শুরু হয় প্যারিস ফ্যাশন উইক। সেখানে একটি বিশেষ ফ্যাশন শো উপস্থাপন করা হয়, যার নাম ছিল মাটিয়েলেস ফিকালেস, অর্থাৎ মানবদেহের ফিস, মল বা পায়খানা। এই শোয়ের কিছু ছবি ও ক্লিপিং আপনাদের দেখাচ্ছি। এই ক্লিপগুলি দেখার পর আপনি নিশ্চয়ই অবাক হবেন। এই সেগমেন্টের নাম ছিল 1%, অর্থাৎ পৃথিবীর সেই 1% এলিট গোষ্ঠী যারা বিশ্বের ধনী অভিজাত শ্রেণী, বিলিয়নিয়ার ও ট্রিলিয়নিয়ারদের দল, যাদের বলা হয় স্যাটানিস্ট। এই ফ্যাশন শোতে দেখা যায় মডেলদের অনেককে উপস্থাপন করা হয়েছে ভয়ঙ্কর শয়তানি আকৃতিতে। কারো পায়ে ছাগলের খুরের মতো জুতো, অ্যাক্সেসরিজ দ্বারা কারো মুখ বন্ধ, অর্থ দিয়ে কারো হাত বাঁধা। আরও প্রদর্শন করা হয়েছে গিল্ট গ্লাভস, যেগুলোর একপাশ লাল রঙে রঞ্জিত, অর্থাৎ এটি যেন একটি প্রতীকী বার্তা, আমাদের হাত রক্তে রঞ্জিত। অক্সফ্যামের এক প্রতিবেদনে বলা হয়েছে পৃথিবীর মাত্র 1% মানুষ বিশ্বের প্রায় 50% সম্পদের উপর কর্তৃত্ব করে। এই ফ্যাশন শোয়ের পেছনে ছিলেন রিক ওয়েন্স এবং মিশেল ল্যামি। এই ডিজাইনারদের উদ্দেশ্য তাদের তৈরি পোশাক ও ধারণাগুলো সেলিব্রিটি এবং পপ তারকাদের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু আমাদের অধিকাংশ মানুষই এইসব ফিতনা বা প্রতারণার ইঙ্গিতগুলো সহজে ধরতে পারে না। আজ পৃথিবীতে এমন 5টি প্রতীক রয়েছে যেগুলো প্রকাশ্যেই রয়েছে, কিন্তু সেগুলোর ভেতরে লুকিয়ে আছে অকাল্ট চিহ্ন ও স্যাটানিজমের ইঙ্গিত, যা আমরা ধরতেই পারি না। এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের মধ্যে ছড়িয়ে দিন, কারণ যত বেশি মানুষ সত্যটা জানবে, তারা বুঝবে কিভাবে আজ পৃথিবীতে স্যাটানিস্টদের অশুভ প্রভাব মানুষের চিন্তা ও সংস্কৃতিকে ঘিরে ফেলেছে। যেই প্রভাব থেকে বেরিয়ে আসা জরুরি। ভিডিওটি শেয়ার করুন, কারণ আমাদের প্রয়োজন সচেতন হওয়া এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই ফিতনা থেকে রক্ষা করা।